বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ঢাকা ওলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার এই মানববন্ধনের উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম এবং নেতৃবৃন্দ। আমরা একটা জাতীয় ইস্যু নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ইসকন নামক হিন্দুত্ববাদীদের একটি উগ্র সংগঠন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্যে অনেক চক্রান্ত করেছিল এবং গত সরকারের উপর তাদের প্রভাব বিস্তার করে পাঠ্যপুস্তক সহ যাবতীয় কর্মকাণ্ডে হিন্দুত্ববাদের প্রমোট করার চেষ্টা করেছিল। আমরা ইতিপূর্বে জেনেছি বিগত 2019 সালে চট্টগ্রাম প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠানে 3000-এর মতন মুসলিম ছাত্রছাত্রীদেরকে তারা হিন্দুদের মন্ত্র পড়িয়ে প্রসাদ খাওয়াবার চেষ্টা করেছিল এবং অতি সম্প্রতি গত মঙ্গলবার আপনারা দেখেছেন চট্টগ্রাম কোতোয়ালিতে হাজারি গলিতে জৈনিক মুসলিম উসমানের দোকান তারা অবরোধ করেছিল। তাকে উদ্ধার করার জন্য পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যখন ওখানে আসে, এই ইসকন নামধারী সংগঠনের লোকেরা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের উপর আক্রমণ চালায়, প্রায় এমনকি অ্যাসিড পর্যন্ত নিক্ষেপ করে 7 জনকে তারা আহত করে। আমরা বলতে চাই বাংলাদেশ এখানে হিন্দু মুসলমানদের আবহমান কাল থেকেই সহ অবস্থান চলে আসছে এবং ভ্রাতৃত্ব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এটা সারা পৃথিবীর মানুষ জানে। এখানে মুসলমানদের মধ্যে দাঙ্গা ফিতনা সৃষ্টি করার জন্যেই 1966 সনে নিউ ইয়র্কে ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এই হিন্দুত্ব নামধারী সংগঠন ইসকন, যাদের নেতৃত্বে এবং অর্থায়নে ইসরায়েলের মোসাদ কাজ করে যাচ্ছে। আমরা এই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের যেই স্বৈরাচার পতন হয়েছে, এরপরে আমরা দেখতে চাই এই বাংলাদেশ সব ধরনের ফিতনা ফাসাদ মুক্ত থাকবে, বৈষম্য মুক্ত থাকবে। এজন্য আমরা এই বর্তমান সরকারকে বলবো, কোনো উস্কানিদাতা সংগঠন এই বাংলার জমিনে থাকতে পারে না। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় ছাত্র জনতার এই বিশাল অর্জন ম্লান হয়ে যাবে। আমরা বলবো যত ধর্মীয় বিরোধী কার্যকলাপ আছে সবগুলিকে বন্ধ করার জন্য ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি সমস্ত অপকর্মের মূলে ইসকনের হাত রয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সেটা হলো মানে হংকং এবং এই সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুরের মতো দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সেটা তো একটা অমুসলিম দেশ, আর আমাদের মুসলিম দেশে 95% মানুষ মুসলমান। এখানে ইসকন রাজত্ব করবে, মুসলমানের উপরে আক্রমণ করবে, এটা আমরা কখনো সহ্য করতে পারবো না, সহ্য করব না। আগামীতে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, আমি বলবো এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার আমাদের দেওয়া সরকার, 5ই আগস্টের স্বাধীনতার পর এই সরকার গঠিত হয়েছে। এই সরকারকে মস্তদে বসানোর পিছনে আলেমদের রক্ত জড়ানো হয়েছে, ছাত্রদের রক্ত জড়ানো হয়েছে। অতএব এই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, ইসকনকে নিষিদ্ধ করতে হবে।